হ্যালো স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আচ্ছা, তোমাদের যে এই ক্লাসগুলো আমি নেই, এই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। আমি কিন্তু তোমাদের কারো কাছ থেকে একটা টাকাও কিন্তু ক্লাসগুলোর বিনিময়ে কিন্তু নেই না। এখন আমার একটা প্রশ্ন, আমি যে এই ক্লাসগুলো তোমাদের নিচ্ছি বা তোমাদের যে আমি দিচ্ছি, এগুলো দিয়ে আমি কি পাপ করে ফেলছি বা অন্যায় করে ফেলছি না? এই ক্লাসগুলো দিয়ে আমি একটু আমাকে কমেন্টে তোমরা জানাবা তো। আমি যখন সমতলে বস্তুকণার গতিবেগ ক্লাসটা আপলোড করি তোমাদের এই কমেন্টে, আমার ইনবক্সে, আমার পার্সোনাল প্রোফাইলে হিউজ রিকোয়েস্ট যে ভাইয়া স্থিতিবিদ্যা ক্লাসটা আপনি আপলোড দেন। তো এই জন্য আমি আজকে তোমাদের এই যে স্লাইড রেডি করে নিয়ে আসছি যে ক্লাসটা আমি নিব। বাট তার আগে আমি তোমাদের গতকাল যে ক্লাসটা আপলোড করছিলাম জটিল সংখ্যা অধ্যায়ের সিকিউ, তোমরা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস পড়লেই বুঝবা যে স্টুডেন্টদের কী পরিমাণ দরকার ছিল জটিল সংখ্যা অধ্যায়টা। আমি আপলোড করলাম, করার পরে আমি 1 ঘন্টা বা 40 মিনিট আগে একটা পোস্ট করছি আমার ফেসবুক গ্রুপে, ম্যাথ উইথ কনক শ্রাবণ নামে যে ফেসবুক গ্রুপটা, এখানে আমি আপলোড করছি। আমি লিখছি এটাই প্রকৃত সত্যি যে যে কোনো সময় এক্সাম ডেট দিয়ে দিবে, এমনও হতে পারে এক্সামের মাঝে গ্যাপ থাকবে না, এটা হতেই পারে। আমাদের কারোই মানসিক অবস্থা ভালো না, কিন্তু আস্তে আস্তে পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করো। ক্লাস আপলোড দেওয়া হয়েছে, ক্লাস লিঙ্ক কমেন্টে। এইটা আমি আমার ফেসবুক গ্রুপ ম্যাথ উইথ কনক শ্রাবণ নামে যে গ্রুপটা আছে, এখানে আমি আপলোড করছি। এখানে আমার অপরাধটা কি হয়ে গেছে? আমি কি কোটা বিরোধী হয়ে গেছি? আমি কনক শ্রাবণ যতগুলা পোস্ট আমার নিজের প্রোফাইল থেকে দিছি, আমার নিজের প্রোফাইল থেকে আমার ফেসবুক গ্রুপটা তো কোটা আন্দোলনের গ্রুপ হয়ে গেছে। এমনভাবে পোলাবান পোস্ট করছে, আমি পোস্ট করছি, নাহিদুল ইসলাম সাহেব নামে ছেলে আছে, একটা মিম নামে একটা মেয়ে আছে, এরা প্রচুর পোস্ট করছে, সবগুলো কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। আমার পেজে আমি যে পরিমাণ কোটার পক্ষে আমি পোস্ট করছি, গ্রুপে আমার প্রোফাইলে খুব কম টিচারই আছে এই পরিমাণ পোস্ট করছে। এমন বহুত নামি দামি টিচার আছে যারা একটা সিঙ্গেল পোস্ট পর্যন্ত করে নাই কোটা নিয়ে, কোটার পক্ষে একটা কথা বলে নাই। কিন্তু আমি কনক শ্রাবণ এতগুলো পোস্ট আমি করছি। তো আমি যেটা পারিপার্শ্বিক অবস্থা দেখলাম, সরকার বলছে 1 তারিখ থেকে কি যে স্থগিত, এরপর যে কোনো সময় পরীক্ষার ডেট দিয়ে দিবে। তাহলে পরীক্ষার ডেট যদি দিয়ে দেয়, এন্ড অফ দ্য ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে? তুমি হবা না? ইউটিউবে ক্লাসটা আপলোড দেওয়ার মানে কি? তোমার যখন সুবিধা, তোমার যখন মন চায় তুমি তখন তুমি ক্লাসটা দেখতে পারবা, তাই না? যেমন ফিজিক্স যে ক্লাসগুলো আমি দিছি, খুব একটা উপকার তোমাদের কিন্তু হয় নাই, কারণ মাত্র 1 দিন আগে আমি আপলোড দিতে পারছি আমার সময় স্বল্পতার কারণে। এই জন্য ম্যাথ ক্লাসগুলো তোমরাও অনেক করে চাইছো, আমিও দিছি। এটা কি আমার অপরাধ হয়ে গেছে? তো আমি ডিসিশন নিছি, সিদ্ধান্ত আমি নিছি, আমি এই ক্লাসগুলো কিন্তু কী করবো না, আপলোড করবো না। এই ক্লাস আজকে এখানে ক্যান্সেল, আমি নিচ্ছি না ক্লাস, ঠিক আছে? যারা তোমরা ক্লাস চাও কি চাও না এটা তোমরাই বলবা, তোমরা মুখ দিয়ে বলবা। কোথায় বলবা? যেই পোস্টে আমার হা পড়ছে বা অ্যাঙ্গি রিয়াক্ট পড়ছে, এবং একজন এটাও লিখছে, সরি ভাই আপনি মারা গেছেন ভেবে জুম্মার নামাজের পর আপনার জন্য দোয়া মাহফিল করছিলাম আর কি, এরকম কমেন্টও আমাকে নিয়ে কয়েকজন করছে। মানে এত তাড়াতাড়ি তোমরা যদি পোলট্রি খাও তাহলে তো প্রবলেম ভাই, খুবই প্রবলেম, তোমাদের ব্যক্তিত্বের মধ্যে প্রবলেম আছে, বুঝতে পারছো? তাড়াতাড়ি পোলট্রি তোমরা যদি খাও আর কি। তো আমি ক্লাস নিচ্ছি না, যদিও 2-1 কি ভালো কথা বলছো, কয়েকজন সিনিয়র যারা আগে থেকে আমাকে চিনে, কনক শ্রাবণ কে বা কতদিন ধরে ক্লাস নিচ্ছে, যারা চিনে আমাকে, তারা কয়েকজন লিখছে জুনিয়র্স এক্সাম কিন্তু থেমে থাকবে না। আমিও জানি প্রেজেন্ট সিচুয়েশন কেমন, আমিও ছিলাম সেই সব প্রোটেস্টে, বাট আজ হোক বা কাল হোক এক্সাম কিন্তু হবেই, অটোপাস কিন্তু দিবে না, ঠিক আছে? তো একটু তোমরা যারা ক্লাস চাও, আমি এই কমেন্টের উপর এবং রিয়াকশনের উপর, এখানে মনে হয় অ্যাংরি রিয়াক্ট দিয়ে ভরে গেছে আর কি, কমেন্ট উল্টাপাল্টা আছে আর কি, অনেকগুলো আছে আর কি। যাই হোক, এই তোমরা প্রোটেস্ট করবা এটার যে ক্লাস নিব কি নিব না আমি, ঠিক আছে? ফেসবুক গ্রুপের নাম, এইখানে আমি একটা পোস্ট করছি, আমি কনক শ্রাবণ এখানে পোস্ট করছি ম্যাথ উইথ কনক শ্রাবণ। এখানে আমার একটা পোস্ট আছে, এখানে তোমাদের রিয়্যাক্ট এবং কমেন্টে তোমরা জানাই দিবা যে ভাইয়া তোমরা ক্লাস চাও কি চাও না। তোমরা যদি না চাও, ঠিক আছে, তাহলে এই ওয়ান শট ক্লাস আমি একটাও দিব না। আজকে আমি এই যে রেকর্ড করতেছি ক্লাসটা করে আমি এখনই আপলোড দিয়ে দিব, আমি আর একটা ক্লাসও আমি নিব না। এটার কমেন্ট এবং এটার রিয়াকশনের উপরে ডিপেন্ড করতেছে পরবর্তী ক্লাসগুলো আমি কি দিব না। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ম্যাথের A to Z যা যা আছে সব কিছু আমি আপলোড করব, ঠিক আছে? আমি আবারও বলতেছি, যারা এই ভিডিওটা দেখবা এবং যারা ক্লাস চাও তারা এই গ্রুপে যাবা, যাওয়ার পরে এবং কি রিয়াকশন এবং কমেন্টে তোমরা জানাই দিবা যে কি তোমরা চাও। যদি দেখি যে অ্যাংরি রিয়াক্টই বেশি, হাহা রিয়াক্টই বেশি, তাহলে ঠিক আছে ক্লাস আর নিলামই না আমি।
কমেন্টে যদি দেখি নেগেটিভ কমেন্টই বেশি, আমার আত্মার কি যেন চায়, শান্তি তারা চায়, মারা গেছি আমি এমন তারা চায়, তাহলে ঠিক আছে দিলাম না ভাই, তো এমনিই ফ্রি ক্লাস, আমার তো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে ভাই, ভালো থাকবা, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, একটু চেক করে দেখো আমার নিজের ফেসবুক প্রোফাইলে, আমার গ্রুপে, আমার পেজে কত হাজার পোস্ট আমি দিছি। আমি আবারও বলতেছি, অনেক নামি দামি টিচারকে সিঙ্গেল পোস্ট পর্যন্ত দেয় নাই, যাদের পপুলারিটি আমার থেকে 1000 গুণ বেশি। ঠিক আছে, যাই হোক।